চলে তো যাওয়াই লাগবে। কত দামি মানুষ, কত গাড়িওয়ালা, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা সবাই মিলে চলে গেল। পার্থক্য শুধু এতটুকু হলো, একজন রিক্সাওয়ালা মারা গেলে তারও যে কাফনের কাপড়, আবার একজন বড় লোক যদি মারা যায় তারও কাফনের কাপড়। পার্থক্য এতটুকু, হয়তো এরটা দামি, ওরটা একটু কম দামি। কিন্তু ফেরেশতা যখন প্রশ্ন করবে একই প্রশ্ন, আছে না নাই? কোনো ছাড় ওই দিন পাওয়া যাবে না। এই জন্য যে কয়দিন বাঁচবো আল্লাহর জন্য বাঁচবো আমরা। কবুল করুক আল্লাহ, বলেন আমিন। তেলাওয়াত করেছে কয় নম্বর সূরা? এই যে গুলাই ফেলছেন, 47 নম্বর সূরা। সূরার নাম মুহাম্মদ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আমাদের নবীর নামের নাম। আল্লাহ নবীকে কত ভালোবাসেন, নবীর নামে সূরাও দান করেছে, সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর নামে এই সূরাটা, এই সূরার 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ যারা কাফারু, কাফের, অসদ্দান, বাধা দিয়েছে, সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আদাল্লা আমালাহুম, আল্লাহ তাদের কোনো আমল কবুল করবে না। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, অনেকে ধারণা করছিলেন আমি সুবহানাল্লাহ পড়ালাম এই কারণে। এখানে আল্লাহ বলছেন যারা কাফের তাদের কোনো আমল আল্লাহ কবুল করবে না, তার মানে ঈমানদার যারা তাদের আমল কবুল। সুবহানাল্লাহ বলবেন না? হিতে বিপরীত হয়। ঈমানদাররা যখন দেখবে তাদের জন্য সুসংবাদ, তার মানে কাফেরদের জন্য দুঃসংবাদ। আর কাফেরদের জন্য যেইটা দুঃসংবাদ, ঈমানদারদের জন্য ওইটাই সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযিনা কাফার, যারা কাফের। এখন আমরা প্রশ্ন করব আল্লাহ কারা কাফের? এরপর আল্লাহ ডেকে বলছেন কারা কাফের? ও সদ্দান, যারা বাধা দিয়েছে, সাবিলিল্লাহ, আল্লাহর পথে, এরাই কাফের। কথাও হয় না। যারা আল্লাহর পথে বাধা দেবে, ও মুসলমানের ঘরে জন্ম নিক অথবা মুসলিম নিজে হোক, হজ করুক, যাকাত দিক, নামাজ পড়ুক, সব করবে, এরপরও আল্লাহর কোরআনের কোন একটা আইনের বিপক্ষে দাঁড়িয়ে যদি যায়, আমার আল্লাহ বলেন ওটাই হলো টাটকা কাফের। কথা কার? এবার আসেন, এইটাই হলো আয়াত। এরপরে আল্লাহ বলেন আদাল্লা আমালাহুম, আল্লাহ তাদের কোনো আমল কবুল করবেন না, সব বরবাদ করে দিয়েছেন। এবার আসেন, এইটাই যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, তাহলে আমাদেরকেও এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর পথ ছাড়া বাতিলের পথে জীবন পরিচালনা করব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসেন, আয়াত বুঝতে হলে আয়াতের শানে নজুল জানার দরকার আছে না নাই? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে, কোন যুদ্ধ? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে আবু জাহেল, উতবা, সাইবারা মিলে বিশাল বড় আয়োজন করেছিল। ওই আয়োজনে বিশাল বড় বড় গরু কেটে খানা দিয়েছিল, আর মানুষগুলোকে ডেকে বলছিল আসো খাও, যাতে করে বেশি করে খেয়ে শক্তি জোগাড় করতে পারো। মক্কার বুকে, বদরের বুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। খাওয়ানো সওয়াব না গুনাহ? খাওয়ানো সওয়াব, কিন্তু খাওয়ানোর উদ্দেশ্য যদি হয় নবীর বিপক্ষে, খাওয়ানোর উদ্দেশ্য যদি হয় ইসলামের বিপক্ষে, ওই খাওয়াটা জাহান্নামের খাওয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন এইরকম ভাবে খাওয়া দাওয়া দিচ্ছিল আবু জাহেল, হঠাৎ করে আল্লাহ নবীর কাছে কথাটা চলে আসলো। নবীজি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে প্রস্তুতি যখন নিচ্ছেন, এমন একটা অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে জানায় দিলেন, অথবা জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। একটু পর মানুষ আসলো, একজন সাহাবী আসলো। আসার পরে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইসলামের জন্য চেষ্টা করে যাচ্ছেন, ওদিকে আপনার চাচারা মিলে আপনাকে বদরের প্রান্তরে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করছে। গরু কেটে খাইতে দিয়েছে, দুম্বা কেটে খাইতে দিয়েছে, এরপরে উট কেটেছে, আরো কত কি কেটে মানুষকে খাওয়াচ্ছে, আর বলছে বেশি করে খাও, শক্তি জোগাড় করো, যাতে করে মুহাম্মদকে পরাজিত করা যায়। বিশ্বনবী যখন এই কথাটা শুনলেন, নবীজি মন খারাপ হয়ে গেল।
নবীজি একটু মনটাকে নরম করে ফেললো, কি জানি কি হয়, আমার তো বুঝে আসে না। এমন একটা অবস্থায় আল্লাহ নবী যখন প্রায় একটু হতাশাগ্রস্তের দিকে চলে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, কি জানি কি হয়, বদরের প্রান্তরে হয়তো আমরা জিততে পারবো না, ইসলাম মনে হয় এইখানে ঠিক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা নবী যখন করছে, ওই অবস্থায় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত নাযিল করেছে। আর দেখে বলেন নবী হতাশ হওয়ার দরকার নাই, ভেঙে পড়ার কোনো দরকার নাই, মনে রাখবেন বিজয়ের মালিক আবু জাহেল নয়, বিজয়ের মালিক আমি আল্লাহ। আশাহত হইও না কো তুমি, বলবো রাগ হবে না তো ভাই? তাহলে আমার সাথে একটু বলেন, আশাহত হইও না কো তুমি, ব্যথাহত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। আল্লাহু আকবার বলেন। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। কথা বলা ঠিক না? হতাশায় রাস্তা বন্ধ করে দেওয়া যাবে না, হতাশায় রাস্তা বন্ধ করা ইমানদারদের কাজ না। 5ই আগস্ট যদি সন্তানরা ফিরে যাইত, লাশের স্তূপ পড়েছে যদি ভয়ে ফিরে যেত ঘরের ভিতরে, এই বিজয় আর কখনো আসতো না। কথা বলা ঠিক না? তারা লড়ে গিয়েছে, তারা মরে গিয়েছে, শহীদের রক্ত পড়েছে, ওই রক্তের উপর দিয়ে হেঁটে গিয়েছে, আল্লাহর নামে তাকবীর দিয়েছে, রাস্তায় গিয়েছে, বুকে বুলেট নিয়েছে, এরপরেও আল্লাহ ইসলামের বিজয়টা দান করার জন্য সংগ্রাম নিয়েছে। কথা বলেন ঠিক না? এখন তো একটু সময় নিজেকে ব্যয় করতে হবে ইসলামের জন্য। আল্লাহ তো সময় দিয়েছে, এতদিন সময় ছিল না, কিন্তু এখন সময় আছে না নাই? আওয়াজ তো পাচ্ছি না, আপনার মনে বাড়ি যাওয়ার চিন্তা করছেন। আরেকবার জিজ্ঞাসা করি, ইসলামের সময় ছিল না, এখন ইসলামের সময় আছে না নাই? ঠিকই তো আছে, এত চালাক হইলে তো হবে না ভাই। আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। নবীজিকে ডেকে বলে, নবী হতাশ হবেন না, খবরদার আপনি হতাশ হবেন না, আমি আল্লাহ বিজয়ের মালিক। মনে রাখবেন নবী, ওরা ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে, কিন্তু আমি আল্লাহ বললাম। সূরা মুহাম্মাদের শেষের দিকে আয়াতে 1 নম্বর আয়াতের শেষের দিকে নবী বলছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আদাল্লা আমালহুম, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ করে দেব। সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতের মধ্যে ঢুকি। কষ্ট হচ্ছে না ভাই? আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযিনা কাফারু, কারা কাফের? যারা কোরআনের পথে বাধা দেয়, তারা কি কাফের। এরপর আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, তাদের কোনো আমল আল্লাহ কবুল করে না। এই অবস্থায় ওই যে শানে নজুল, ওই অবস্থা আল্লাহ করে না, আয়াতটা নাজিল করলেন। এখন আমার প্রশ্ন হলো, আবু জাহেলের কি আমল ছিল? ওস্তাদ একটু আগে আসেন, কাছে আসেন, কাছে আসেন, আসেন। গ্যাপ থাকলে ভালোবাসা কমে যায়। আমাদের ওস্তাদরা হলো আমাদের মাথার তাজ, তারা থাকলে আমরা সাহস পাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো এই অবস্থায় আয়াতটা নাজিল হলো। এখন প্রশ্ন হলো, কাফেরদের কি আমল আছে? আছে, আমল আছে, কিন্তু এটা কোনো কাজে আসে না। এবার আসেন, আমল মূলত আমরা বুঝি ভালো কাজ, কাফেরদের তো কোনো ভালো কাজ নাই, ও ঈমান আনে নাই, কোনো কাজে তার ভালো না। ঠিক কিনা বলেন? মাদার তেরেসা কাজ খারাপ কিছু করে নাই, কত ভালো ভালো কাজ করে গিয়েছে, মারা গিয়েছে। একটা মানুষ কি বলবে নাকি সে জান্নাতে যাবে? কেউ বলবে না। কিন্তু হোক না সে বেলালের মতো অন্ধ, হোক না সে বেলালের মতো কালো, কোন দূরে চলে গিয়েছে, এরপরও ইসলামের জন্য হৃদয়টা কেঁদেছে। মরুদুলালের বুকে তিনি ছিলেন উমাইয়ার দাসী। উমাইয়ার ঘরেই তার লালন পালন সবকিছু সে করে, কাজকর্ম যা করার দরকার সব করে। হঠাৎ করে বেলাল যখন মরুদুলালের মুখে শুনতে পেলেন, হেরা হতে হেলে দুলে নুরানি তো নূর,
বুকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। যখন তিনি এইটা শুনলেন সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নির্যাতন শুরু হলো, নির্যাতনের উপরে নির্যাতন। একটা অবস্থায় তাকে আর খাইতে দেওয়া হলো না, মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে শুইয়ে দেওয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। উমাইয়া খোঁজ নেয় এখন ওকে বেলাল ইসলাম ছাড়বে না নাকি। খোঁজ নিয়ে দেখে আরে বেলাল ইসলাম ছাড়ে না। যাওয়ার পরে ডেকে বলল, ও বেলাল ইসলাম ছাড়বা কিনা বলো। বেলাল ডেকে বলেন, বেলাল যদি মরেও যায় তারপরও ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। একটু অনুধাবন করেন, ঘটনা তো সবাই জানে, একটু অনুধাবন করেন কতটুকু ইমানের পরীক্ষা দ্বারা দিয়েছে। হঠাৎ করে একদিন সুমাইয়া গিয়ে গেল, তার গুপ্তচররা ডেকে বলে বেলাল আর কথা কয় না, মুখ দিয়ে তার কোনো ভাষা বের হয় না। উমাইয়া চলে গেল। যাওয়ার পরে আহারে দূর থেকে লক্ষ্য করে বেলাল যেন কিছু বলতে চাই, কিন্তু বেলালের মুখ থেকে কিছুই যেন বের হয় না, শব্দ আসে না। উমাইয়া আস্তে করে বেলালের কানের কাছে নিজের মুখটা দিল। ওই অবস্থায় মুখটা দিয়েও উমাইয়া শুনতে পাচ্ছে বেলাল তখনও বলছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন, দ্বিতীয় আমার কোনো রব নাই, আল্লাহু আকবার। এইরকম অবস্থা যখন দিয়েছে উমাইয়া রাগান্বিত হয়ে গিয়েছে। পাথরটা সরিয়ে বেলালের বুকের উপরে বসে উমাইয়া তার বাম হাতটা বেলালের মুখের ভিতরে ঢুকায়া দিয়েছে, জিহ্বা টেনে ছিঁড়ে বের করে ফেলেছে। জিহ্বা টেনে যখন বের করলো, করার পরে বাবলা গাছ অথবা খেজুর গাছের কাঁটা দিয়ে শুধুমাত্র খোঁচাতে থাকলো, ফিনকে দিয়ে দিয়ে রক্ত বের হতে লাগলো। এরপরে উমাইয়া ডেকে বলেন, এখনো সময় আছে, ইসলামের পথটা ছাড়বা কিনা বলো বেলাল। বেলাল এবার তার রবের শানে তিনি বলছেন, শোনো উমাইয়া, তুমি আমার জিহ্বাটা আজকে কাঁটা দিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছ। যদি জিহ্বা নয়, আমার উপরে বসে যদি আমার কলিজাটা ছিঁড়ে যদি ক্ষত বিক্ষত করে দাও, এরপরও ইমানের পথ থেকে আমি এক চুল পরিমাণ দূরে সরে যাব না। ইমান এত সহজ না। এই জন্য বলছি ইমান থাকলেই তার আমল থাকবে। কথা বলে না, ইমান থাকলে আমল থাকবে, ইমান নাই তার আমল নাই। ইমানদার মসজিদে যায় আবার গাজীর গীতে যায়, ইমানদার মসজিদে যায় আবার পূজা মণ্ডপে যায়, এটা ইমানদারের সাক্ষ্য হতে পারে না। কথা বলেন ঠিক কি না? নবীকে পাঠিয়েছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। আর বিগত দিনে আমরা যাদেরকে দেখলাম আহারে 16.5 বছর দেশ চালাইছে। কত বছর? 16.5 বছর দেশ চালাইছে। মসজিদেও যাইতো, আবার যখন ঠাকুরের কাছে যাইতো তখন আবার যে নম নম করতো। কথা কথা জ্ঞান। একজন তো নম নম করতে করতে চলে গেছে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। ওরা আমাদের বলতো পাকিস্তানের দালাল। আমরা যদি পাকিস্তানের দালাল হতাম, বিগত 16.5 বছরে একবার হলেও পাকিস্তানে যাইতাম। আরে কথা বলে না কেন আপনারা? কিন্তু তাকায়া দেখেন, আমরা 16.5 বছর এই জমিনে ছিলাম, এই জমিনে আছি, সালিমের নিপীড়ন সহ্য করেছি, জেলখানায় গিয়েছি, মামলা খেয়েছি, শাহাদাতের নজরানা পেশ করেছে আমাদের নেতারা। কথা বলে ঠিক কিনা? এরপরে এই দেশ ছেড়ে যায় নাই, কোথাও পালিয়ে যায় নাই। আর ওদের দিকে তাকায় দেখেন, ক্ষমতার মস্ত হারিয়েছে মাত্র আধা ঘন্টায়। আধা ঘন্টা দেশের বুকে টিকতে পারে নাই, দাদা বাবুর কোলে যেয়ে বসে আছে। এরপরেও একজন ডেকে বলছে, হুজুর আমাদের প্রধানমন্ত্রী নিয়ে বাজে কথা বলবেন না। কয় কেন? কয় যে প্রধানমন্ত্রী ইজ কামিং। মানে প্রধানমন্ত্রী আসছে। আমি বলি, যারা এখনো পর্যন্ত ওই দলকে সাপোর্ট করে, ওই দলের নেত্রীকে সাপোর্ট করে, আল্লাহর কসম করে বলি, মুসলমান তো দূরের কথা, এরা মানুষের জন্য সন্তান না। হ্যাঁ না, আমি একা একা শুধুমাত্র কথা বলেন, আমি কোরআন নিয়ে কথা বলি। সূরা কলাম আয়াত নাম্বার 13, আল্লাহ বলছে উতুল্লিম বাদা জালিকা জানিম।
খোঁজ নিয়ে দেখো, যারা ইসলামের সাথে বাদনামি করবে, নবীদের সাথে বাজে কথা বলবে, আলেমদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় করেছে, ওরা আর যাই হোক বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ঘুরে আসেন, তবে একটা লুজ হইলেও তো হবে না। ওই যে সৌদি আরবে যাওয়ার পরে, সৌদি আরবে যাওয়ার পরে একজন আমার সামনে পুলিশকে ডেকে বলছে, বাংলাদেশের লোক তো সরল লোক, কয় যে ভাইজান আমি মুতব। মুত মানে ওস্তাদ তো মৃত্যু। পুলিশ ধরে ডেকে বলছেন লা তামুত, খবরদার মুতবি না। মুরব্বি ওস্তাদি হয়, কোনো সমস্যা নেই। আপনাদেরকে নিয়েই তো আমরা সামনের দিকে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটাই শিক্ষা, বয়সের একদিনও বড় যে তাকে ওস্তাদ বলা যায়। পৃথিবীতে একটা ওই যে বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র, ছাত্র হন, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেবে। উস্তাদ হতে যাবেন, লাথি মেরে ফেলে দেবে। আরে কথা বল ঠিক না? সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন বালহুম আদল। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি। এতটুকু বলে আল্লাহ থেমে যেতে পারতেন। আল্লাহ বলেন যে ওরা চার পায়ে জন্তু জানোয়ারের মতো। এরপর আল্লাহ ডেকে বলছেন না, বালহুম আদল, চার পায়ে জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আরে কথাও কয় না রে। কারা? ওই যে ওরা। কারা? ওই যে ওরা। আশ্চর্য কথা, অসংখ্য শহীদের রক্ত ঝরেছে, অসংখ্য ভাই বোনেরা এখনো পর্যন্ত হসপিটালে মুমূর্ষ অবস্থায় আছে। এতগুলো মায়ের বুক খালি করার পরে তাদেরকে যারা সাপোর্ট দেবে, ওরাও সেই গুণে গুণান্বিত, এরা যারা সাপোর্ট দেয় তারা ওই একই গুণে গুণান্বিত। কথা বলেন ঠিক কিনা? চোরকে সাপোর্ট দিলে সেও চোর। কথা কন না কেন? আমরা ভদ্র, আমরা ভদ্র। এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা যদি অভদ্র হতো, আল্লাহর কসম এই জমিনে লাশের উপরে লাশ পড়তো। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে আঘাত করি নাই, তোদেরকে ক্ষমা করে দিয়েছি। এরপরও যদি ক্ষমা না থাকে, তাহলে নমরুদকে ঠেঙানোর জন্য মশা আল্লাহ রেডি আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে রে ভাই? আশ্চর্য ব্যাপার। আপনি মুসলিম, আপনার দলের নাম হবে ইসলাম। এছাড়া অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন আদর্শ থাকবে না। আল্লাহ বলছে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন পথে শান্তি আছে, মুক্তি আছে, এইটা যদি কেউ ভেবেও নেয়, আমার আল্লাহ বলছেন ওর টাটকা বেঈমান, ওর জন্য আছে ক্ষতিগ্রস্ত জাহান্নাম। কথা বলেন ঠিক? এরপরে আল্লাহ রেখে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো দল নাই, ইসলাম ছাড়া কোনো নীতি নাই, ইসলাম ছাড়া কোনো আদর্শ নাই। একটাই আদর্শ, একটাই নীতি, একটাই দল মুসলমানদের জন্য, সেটা হলো ইসলাম। কথা বলেন ঠিক কি না? ইতিহাস থেকে মোরা জানলাম জানলাম মুক্তির পথ হলো ইসলাম। আমার মনে হয় আপনারা থাক, গান যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আপনারা আমার সাথে একটু হ্যাঁ না শুরু করেন, একসাথে বলেন, বললেও সব হবে। বলেন ইতিহাস থেকে মোরা জানলাম জানলাম মুক্তির পথ হলো। আবার বলেন ইতিহাস থেকে মোরা জানলাম জানলাম। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। আরে কথা বলেন ঠিক কিনা? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম জানলাম মুক্তির পথ হলো। সুবহানাল্লাহ বলেন। এই তো সুন্দর হচ্ছে, আপনারাও পারেন। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন দল কোন মুসলিম করতে পারে না। আমি কোন দলকে আঘাত দিয়ে কথা বলার দরকার নাই, বলবো না এই দলই করেন, আমি সেটাও বলবো না।
আপনি যে দল করেন অ্যাজ ইউর উইশ, আপনার সেটা ব্যক্তিগত ব্যাপার, আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। কিন্তু এমন কোন দল করবেন না কবরে বাড়িতে যদি জিজ্ঞাসা করা হয় যে এটার নামই বলতে পারবেন না। এমন দলও আছে না নাই? দলের নাম কি? কই ধরো আনো খাই, ধরো আনো খাই, এ হলো দলের নাম। এমন কিছু করা যাবে না। দল তো ওইটাই করতে হবে যেই দলের নেতা নিজে খায় না, অপরের খাবারের খোঁজ নেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই অবস্থায় যখন আয়াতটা নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী আপনাকে আমি হতাশ করব না, আমি বিজয়ের মালিক। বিশ্বনবী বদরের প্রান্তরে গেল, আল্লাহ বিজয় দান করে দিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আসেন, বাধা তো ওই সময় ছিল, এখন কি আছে নাকি? এক গ্রুপ বলছে না, আর এক গ্রুপ বলছে হ্যাঁ। এবার আসেন, যদি এই রকমের শুরু হয়ে যায় তাহলে আল্লাহর কোরআনের কাছে চলে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন দুইটা মত যদি হয়ে যায়, একজন বলছে বাধা আছে আর একজন বলছেন নাই। এখন মতামত যদি নিতে হয় আল্লাহর কোরআন থেকে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সময় বাধা, ওই সময়েও কিন্তু বাধা ছিল। কথা বলেন ঠিক কিনা? যখন নবী তেলাওয়াত করেছে, আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই দিন কাফেররা বলেছিল। আমরা বললাম আল্লাহ কোন দিন বলেছিল? আল্লাহ বলছেন শোনো কোন দিনের কথা আমি বলছি, ঘটনা জানা শিক্ষার জন্য বলছি। কষ্ট হচ্ছে না তো ভাই? সেই দিনের কথা আল্লাহ বলছেন শোনো কোন দিন? যেই দিন বিশ্বনবী তার ঘরে তেলাওয়াত করছিলেন কোরআন। ঘরের চারপাশে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এসে দাঁড়িয়ে গেছে, কোরআন শুনতে লেগে গিয়েছে। রাত গভীর থেকে গভীরতর হয়ে গিয়েছে, ফজরের আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের আজান হয়ে গিয়েছে, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত হয়ে তারা যাইতে পারে না। শেষমেশ যখন আজান হয়ে গেল, মনে মনে ভাবতে লাগলো আহারে আজকে যদি আমাকে দেখে ফেলে তাইলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য তিনি দৌড় দিলেন। চারজন চার কোণায় এসে দাঁড়িয়েছে, চারটা দেওয়ালের পাশে, কিন্তু কেউ জানে না কারোর খবর। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত যখন গভীর হয়ে যায়, দৌড় যখন দিতে যাই, একজনের সাথে ধাক্কা লাগিয়ে দেন। কে? ধাক্কা লাগার পরে ডেকে বলেন কে রে? কয় আমি আবু জাহেল। তুই কে? শাইবা। তুই কে? আমি মুগিরা। তুই কে? আমি আবু সুফিয়ান। আবু জাহেল এবার ডেকে বলেন তোরা দলের নেতা, তোদের যদি ঠেকাতে না পারি তাহলে কর্মীদেরকে আমি ঠেকাবো কেমনে? এখনো একই দৃশ্যের অবতারণা বিগত দিনেও ছিল কি ছিল না? এই অবস্থা যখন হয়ে গেল, দোষ তো একা আবু সুফিয়ান করে নাই, আবু জাহেলও করেছে। আবু জাহেল এবার ডেকে বলছেন আবু সুফিয়ান বেশি বেশি বাড়াবাড়ি করো না, তুমি কিন্তু আসছো। আবু সুফিয়ান এবার ডেকে বলছেন আবু জাহেল তুইও তো আসছিস, এত বাড়াবাড়ি তোর কেন? আবু জাহেল বুঝতে পারলো না, এখান থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, এভাবে হবে না। আস্তে করে ডেকে বলছেন ভাই যা হবার হয়েছে মাফ করে দে, সবাই সবাইকে বাড়ি চলে যা, আর কখনো আসবে না। বাড়ি চলে গেছে। আবু সুফিয়ান মনে মনে ভাবতে লাগলো আর যেহেতু আবু জাহেল নিষেধ করেছে, আবু জাহেলের মতো নেতা যখন নিষেধ করে ঠেকানোর ক্ষমতা কারণ নাই। কারণ আবু জাহেল ছিল ওই সময়ের স্বৈরাচার। কথা বলেন ঠিক না? আবু সুফিয়ান এবার ভাবলো আবু জাহেল যেহেতু নিষেধ করছে সে তো যাবেই না, আর একজনও যাবে না, আমি আজকে ফাঁকা যাব। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে যায় এই জায়গাতে, সেই সময় 1446 বছর আগে কাফেররা আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য, কোরআন শোনার জন্য ঘন্টার পর ঘন্টা রাত দাঁড়িয়েছে, রাতে সারা রাত কাটিয়ে দিয়েছে, সারা রাত কাটিয়ে দিয়েছে। আর আজকে এই যে পাইপ গাছের এই জায়গাটাই 1 ঘন্টা কোরআনের আলোচনা হবে, আসতেও পারে না অনেকে, আবার আসছে এর মধ্যেও 2-1 জন উঠে যাবে। আমার তো মনে হয় ওই সময়ের 1446 বছরের কাফের তাদের কেউ পর্যন্ত আজকের মুসলিমরা হার মানিয়ে দিয়েছে। ঠিক বেশি জোরে হইল না? কথা কি ঠিক বললাম না ভুল বললাম?
কথা তো ঠিকই, কারণ কোরআনের মাহফিল তো কোনো ইমানদার যেতে পারে না। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হলো তো বলেছি সিগন্যাল দেবেন। আল্লাহর নবী বিশ্ব নবী তেলাওয়াত করছে, তেলাওয়াত তারা শুনলেন, পরের দিন বললেন আর আসা যাবে না। আবু সুফিয়ান ভাবলো কেউ যখন যাবে না আমি একা যাব। আবু সুফিয়ান গিয়ে তার জায়গায় দাঁড়াইছে, আর এক জায়গায় দাঁড়ায় নাই। শিক্ষা গিয়ে দেখে এখানে শিক্ষা। অলিদ ইবনে মুগিরা তার জায়গায় দাঁড়িয়েছে, কেউ যাবে না আমি একা যাব, কিন্তু অন্যের জায়গায় দাঁড়ায় না, তার জায়গায় দাঁড়াইছে। সাইবা গিয়ে তার জায়গায় দাঁড়াইছে। আবু জাহেল এবার ভাবছে কি রে, ঘুম আসে না, কারণটা কি? ও বুঝেছি, আমার ভাতিজা মুহাম্মাদের তেলাওয়াত এখনো পর্যন্ত আমার কানে আসে নাই। আল্লাহু আকবার। মুহাম্মাদের একটি নামে এত মধুর ঢল। আল্লাহু আকবার। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, এই অবস্থা হওয়ার পরে চারজন তারা চলে গিয়েছে, প্রত্যেকের জায়গায় দাঁড়িয়েছে, কেউ কারো জায়গায় দাঁড়ায় নাই। শিক্ষা এখানে একজন আরেকজনের জায়গায় দাঁড়ায় নাই। কারণটা কি? কারণ হলো আবু সুফিয়ান ভাবতো, সে নিজে ভালো করে জানতো, সেই কোরআন আমাকে বাড়িতে ঘুমাতে দেয় নাই, ওই কোরআন আর যাই হোক অন্য যারা আছে ওদেরকেও ঘুমাতে দিতে নাও পারে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আবু জাহেলের একই চিন্তা। সবাই যখন দাঁড়িয়ে গিয়েছে, আবার শুনেছে রাত গভীর, আবার দৌড়াতে গিয়ে আবার ধাক্কা লাগিয়ে দিচ্ছেন কে? আওয়াজ দিয়ে আজকে যায় না ভাই, লাগিয়ে দিচ্ছেন কে? আল্লাহ দিয়েছেন। যখন তোমার ধাক্কা লেগে গিয়েছে, আবু জাহেল বলে কে রে? কই আমি রে। তুই কি? আমি সাইবা। তুই? আরে তোরা আবার কইছি। আমি সবাই এবার রাগান্বিত হয়ে গেল, তুমিও কেন আসলাম? আবু জাহেল এবার ভাবলো এখন তো বিচার করার দরকার। আর ওই তিনজন ভাবছে এখন আমরা তো তিনজন, আবু জাহেল একা, আমরা তিনজন যদি আলাদা হয়ে আবু জাহেলের সামনে দাঁড়াই তাহলে মার তো একটাও মাটিতে পড়বে না। এই জন্য আসো আমরা সাময়িক সময়ের জন্য এক হয়ে যাই। কি হয়ে যায়? আজকে সব আছে, মুসলিমদের মধ্যে একতা নাই। সারা পৃথিবীর মুসলিমদেরকে ধ্বংস করার জন্য বেঈমান আর কাফেররা এক হয়েছে, অথচ হুজুররা পর্যন্ত আজকে এক হতে পারলো না। আর কথা বলা ঠিক না? এটা আমাদের জন্য মাইনাস পয়েন্ট। এটাই মাইনাস পয়েন্ট। আমাদের এক হওয়ার দরকার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ধাক্কা যখন লেগে গেল তখন থেকে বলছেন ব্যাপার কি? কই তিনজন এখন হচ্ছে, আমরা তাহলে এক হব। ওরা তিনজন যখন এক হয়েছে, এক হওয়ার পর এখন সিদ্ধান্ত নিচ্ছে, আর তাদেরকে আবু জাহেলের দিকে আঙ্গুল তুলে বলে, আবু জাহেল নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু বাদবাড়ি সব জায়গায় চলে না। তুমি নেতা, তুমি কেন আসতাকে সেটা বলো। আবু জাহেল দেখছে ভুল তো হয়ে গেছে, মার তো খাইলাম। আস্তে করে ডেকে বলেন ঠিক আছে তোদের মাফ করে দিলাম। এখন বলেন আবু জাহেলকে মাফ করে দিল না মাফ চেয়ে নিল? হ্যাঁ, আবু জাহেল মূলত মাফ চেয়ে নিল। আল্লাহর পরে আবু জাহেল দেখে বলো, শোনো যা হবার তা হয়েছে, আজকে থেকে সিদ্ধান্ত নাও, আজকের পর থেকে আর কখনো আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে তো যাবই না। কোরআন তেলাওয়াত যাতে বন্ধ করা হয়, কোরআন তেলাওয়াত যাতে মানুষ শুনতে না যায়, সেই জন্য যা করার দরকার তাই করব। তার মানে পৃথিবীর ইতিহাস সর্বপ্রথম আল্লাহর কোরআন দেয়। এই পৃথিবীতে কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াতে প্রথম যিনি বাধা দিয়েছিলেন আবু জাহেল, তিনি কথা কয় না কেন? প্রথম যিনি বাধা দিয়েছেন আবু জাহেল তিনি। যুগের পরিবর্তনে এখন এবং ভবিষ্যতেও যারা কোরআনের মাহফিলে বাধা দেবে, কোরআনের আলোচনা হতে দেবে না, আল্লাহর কসম আবু জাহেল যেই জাতের জাত, এরাও একই জাতের জাত। কথা কন ঠিক না? মনে করবেন না শেখ হাসিনা পালাই গেছে, শান্তি পাই গেছে, না। 100 বিদায় নিয়েছে, আর একজন রেডি হয়ে দাঁড়া আছে।
এই জন্য যে যা ভোট নেয় আমাদের কোনো আফসোস নাই। আমাদের কথা হলো ভাই তুই ক্ষমতায় সারা জীবন থাক, আমাদের আফসোস নাই, কিন্তু আমাদের একটাই চাওয়া কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা লাগবে। আর এই কোরআনের আন্দোলনের বিপক্ষে, কোরআনের রাজনীতির বিপক্ষে, কোরআন কায়েমের বিপক্ষে যে বা যারাই কথা বলবে, আল্লাহর কসম ও আজ যাই হোক ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল বলল আজকের পর থেকে আর কোরআন শুনতে যাবি না। এই সিদ্ধান্ত যখন নিল, ওই অবস্থায় আল্লাহ কোরআন নাজিল করলেন এই আয়াতটা, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওই দিন কাফেররা কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছিল, ওখানেই থেমে থাকলো না, দীর্ঘদিন কোরআন তেলাওয়াত এখন নিষিদ্ধ। হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন দীর্ঘদিন পর। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসলেন, আল্লাহর নবী ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমরা তো জানো আবু জাহেল আমার কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে, কোরআন তেলাওয়াত করতে দেয় না। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো আবু জাহেলের 144 ধারা ভেঙে ফেলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? একজন কি আছো? মাঝখান থেকে ছোট্ট একজন সাহাবী তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী ডেকে বলেন, তুমি ছোট মানুষ, তুমি বসো, আর কেউ আছে কিনা দেখি। নবীজি চাইলে তো সবাই হাত তুলবে, কথা কোন ঠিক কিনা? শুধু হাতই তুলবে না, যদি বলা হয় কলিজা ছিঁড়ে দাও, কলিজা ছিঁড়ে নিয়ে গিয়ে বিশ্বনবী হাতে দেবে। ভালোবাসা আছে না নাই? আবারও যখন বলেছে কে আসো আবু জাহেলের বিপক্ষে যে কোরআন তেলাওয়াত করবে, ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ সবার আগে হাত তুলে ফেলেছেন। আল্লাহু আকবার। জোরে বলা যায় কিনা? আল্লাহু আকবার। কোথায় আসলাম? পাইক গেছে। কোথায় আসলাম? পাইক গেছে। মজার মানুষ সব। ওই অবস্থায় কষ্ট হচ্ছে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে সিগন্যাল দেবেন, আগে তো বলেছে। আচ্ছা দেখে দিলে সে সিগন্যালটা আছে কিনা? ভাই তো বিচারক তো আছে, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর আছে আগের মতো। এই যে এই পাশের একটা লোক মুখ খুলো না, আপনি বললেন আছে ভাই, আমি না আপনার এলাকার লোক না। আচ্ছা এই পাশের ভাইদেরকে কোনো গুনাহ টোনা হয়েছে নাকি? একবার যখন আল্লাহু আকবার বলবেন, আমি বললাম 80টা সওয়াব দাম, তারা বললেন লেখাই হচ্ছে হরফে হরফে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে একসাথে পড়েন আল্লাহু আকবার। তা ওই যে মুখ নড়েই না, আমি তো মুরব্বী না, তো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এই বাসের এই পাশে যারা আছেন মুখ কখন নড়বে না? আল্লাহ নবী বলছেন কোরআন হাদিসের মাহফিলে বসার পরে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক, হ্যাঁ না এগুলো উচ্চ স্বরে বলে না, এরা হলো হুতুম পেশার মতো করে যারা বসে থাকে, আল্লাহ নবী বলছেন এরা হলো বোবা শয়তান। তাহলে আশায় যখন এসেছি ভাই, কষ্ট করে আল্লাহর জন্য। কার জন্য? আমি জানি এখানে সিয়াম হুজুরের জন্য কেউ আসে নাই। আল্লাহি আল্লাহি রব্বিল কাবা, আমি এটা বিশ্বাস করে আল্লাহর কসম, আমি হুজুরের জন্য কেউ আসে নাই। এখানে এসেছি আমরা কোরআনের জন্য, ঠিক না ভাই? এই কোরআনের জন্য যেহেতু এসেছি, তাহলে আসেন। এই ডান পাশের লোক যারা আছেন আপনারাও বলবেন, বাম পাশের ভাইয়েরা আছেন, বাবাজিরা আছেন, আপনারাও বলবেন। কষ্ট হবে না তো? আচ্ছা ডান পাশের আপনারা বলবেন না, বাম পাশের আপনাদের দিয়ে শুরু করি, যদিও ঠিক না, তারপর আপনাদের শুরু করি। আপনারা একটু বাদাম খাওয়া বন্ধ করেন প্লিজ। ওই যে বলছে না প্লিজ ক্ষমা করে দেন, তো ওই রকমই বলছে যে প্লিজ। আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি মনোযোগ সহকারে শোনো আল্লাহর কোরআন, আসমানের রহমতের দরজাগুলো আমি খুলে দেব। আর যদি বাদাম খান, বাদাম খাওয়া হালাল, কিন্তু কোরআনের মাহফিলে বসে বসে বাদাম খাওয়া এটা হলো হারাম। কারণ আল্লাহ মনোযোগ দিয়েছেন, মনোযোগ দিতে বলেছেন, চুপি সারে খাইতে, চুপি সারে শুনতে বলেছেন। এখন যদি বাদাম চিবন কি, যদি বাদাম খান তাহলে মনোযোগ তো বাদামের প্রতি থাকবে। ভালো বাদাম খাইলাম না, এর মধ্যে পোকা সহ গেল, কত ভালো। এই জন্য ওইদিকে যাওয়া যাবে না। এবার আসেন তাহলে একটু পরীক্ষাটা দিয়ে তারপরে সামনে যাই। এই ভাইয়েরা মানে আমার বাম পাশে আপনারা, আপনারা বলেন তো আল্লাহু আকবার।
আমি বুঝতে পারছি আপনারা রেডি ছিলেন। চাদর থেকে মুখ খুলুন, দয়া করে মুখটাকে বের করো, হাতটাকে এইভাবে উঁচু করুন, হাতটাকে এইভাবে উঁচু করুন, হাতটাকে এইভাবে উঁচু করুন। হাত তুলতেই পারছে না, এরা যাবে যুদ্ধের ময়দানে। হায় হায়, হাত তোলেন ইমানের জন্য ভাই। এখানে আমার কোনো স্বার্থ নাই, স্বার্থ কার? আপনার। আল্লাহর কি স্বার্থ? আপনার স্বার্থ। হাত নিয়ে পড়েন লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর পড়তে বললাম। আমি যদি লিল্লাহে তাকবীর বলে আপনারা কি বলবেন? আচ্ছা, আবার আপনি বললেন না লিল্লাহে তাকবীর। আচ্ছা, থাক, হয়েছে। এবার ডান পাশে যে ভাইয়েরা আছেন, যুবকের সংখ্যা বেশি দেখছি অবশ্য, মানুষও দু একটা বেশি আছে। আচ্ছা, আপনারা একটা বলেন তো লিল্লাহে তাকবীর। হ্যাঁ, কেউ ছোট কেউ বড় না, আমরা ইমানের জন্য সবাই সমান, ঠিক কিনা বলেন? সবাই মিলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলেন আমিন। যতক্ষণ কথা বলবেন না, হুজুর ওয়াজ করতে পারবে না, যত ভালো হুজুর হোক। আর সাতক্ষীরার মানুষ সব পাইক গেছে মানুষ একই, হুজুর গরম না হলে এরা গরম হয় না। বিশাল ব্যাপার। আল্লাহ যেন আমাদের কবুল করে বলেন আমিন। কিন্তু দেখেন, এই যে ভাই দেখেন সুন্দর করে যে বসে আছে, এটাই ভালো লাগছে আমার। জান্নাতের পরিবেশ যেন এমনই হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, খেয়াল করুন ভালো করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো আপনার কোরআন তেলাওয়াত করতে, আমার অনুমতি দেন। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? ছোট্ট সাহাবী, যার পাগুলো ছিল ছাগলের পায়ের সমান সমান। এরপরও তিনি যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাহাবীকে তার পা দেখে অনেক সাহাবায়ে কেরাম হাসি তামাশা করত, ঠাট্টা করত। আল্লাহ নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হাসি তামাশা করো না, ঠাট্টা করো না। কিয়ামতের ময়দানে যদি উহুদ পাহাড়কে এক পাল্লায় তুলে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা পা যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, উহুদ পাহাড়ের চেয়েও আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার। সেই সাহাবী কোরআন তেলাওয়াত করতে গেলেন, যাওয়ার পরে কাবার সামনে চত্বরে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। মানুষের ভিড় জমে গেল। আজকে যেমন আপনারা এসেছেন, ওর মধ্যে থেকে একজন আবু জাহেলকে ফোন দিল, হ্যালো আবু জাহেল, তুই কোথায়? ঠিক কিনা? বলছে ঠিক। মোবাইল ছিল ভাই ওই সময়? হ্যাঁ, মোবাইল তো ছিল না। ঠিক হইলে কেমনে? আপনারা মনোযোগ আপনাদের আছে কিনা এটা দেখছি। ওর মধ্যে থেকে একজন মুনাফিক চলে গেল, দৌড়ে চলে গেল আবু জাহেলকে বলল, ও আবু জাহেল, সব শেষ। কি তোর 144 তারা ভেঙে 288 ধারা বানাইছে। বিগত দিনেও মুনাফিকের বাচ্চারা আমাদের যা ক্ষতি করেছে, ভারতের মোদিও আমাদের এত ক্ষতি করে নাই। আশ্চর্য কথা। ঈমান এনেছে, শুধুমাত্র কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মিথ্যা মামলা দিয়ে রাতের আধারে পুলিশ নিয়ে এসে ধরায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন পরিবেশ ছিল কি ছিল না? আজকে তারা কোথায়? আজকে কোথায়? আমার দেখে কয়, হুজুর জামাত ইসলাম হয়ে যাবে। কি হব? আমাকে দেখে বল, হুজুর জামাত ইসলাম হয়ে যাবে। আজ তোর মতো মুনাফিকের জায়গায় জামাত ইসলাম কখনো হয় না। জামাতে এমন কোন দল নাই, জামাত ইসলাম এমন কোন দলই না যেই দলে টাউটার, বাটপার আর মুনাফিক থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি দল যেই দলের শুরুটা হয় কোরআন দিয়ে, শেষটাও হয় কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এত সোজা, চাইলে হয়ে গেল, চাইলে হয়ে গেল। আশ্চর্য ব্যাপার। আল্লাহর কোরআনের পথে যারা চলেছে, অসংখ্যবার জীবন দিয়েছে, হত্যা মামলা পর্যন্ত তাদের দেওয়া হয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, তারা নাকি রাস্তায় আগুন ধরাইছে, এরপর রাস্তায় গাছ ফেটে ফেলে দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে। ইমানদাররা মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিকই না? ওরা অন্যায়ভাবে বিগত দিনগুলোকে আমাদেরকে থাকতে দেয় নাই, ঘর বাড়িকে লুট করেছে। এমনও হয়েছে সাতক্ষীরার মুহাদ্দিস আব্দুল খায়েক সাহেবের বাড়িতে তারা ভাঙচুর করেছে, বুলডোজার দিয়ে ঘরটাকে ভেঙে ফেলেছে। আসার সময় পুলিশ বাহিনীর কিছু কুলাঙ্গার ছিল, তারা গুলি করে 2টা গোয়ালের গরুকে পর্যন্ত তারা হত্যা করেছে। আশ্চর্য বিষয়। এই জন্য বলি ভাই, আমি গতবার বলে গিয়েছিলাম, আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ এসেছিল, টিকতে পারে নাই।
ফেরাউন এসেছিল, টিকতে পারে নাই। নব্য যুগের নব্য আবু জাহেল আর তাদের প্রেতাত্মা, তারাও কখনো টিকতে পারবে না। আল্লাহ সেটাই আমাদেরকে দেখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যদি আরেকবার বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত দিতে হয়, আমি জানতে চাই পাইকাসের কক্কর মুসলমান বুকের তক্ত রক্ত দিতে পারবেন তো? হাত তুলে দেখানো লাগে। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে নাকি? আমরা কষ্টের কথাও বলি না, কষ্ট তাদের হবেই চিরকাল যারা ইসলাম বেঁধেছিল। ওরা আমাদের কলিজার টুকরা নয়নের মনি আল্লামা সাইদিকে কেড়ে নিয়েছে। আমি ওই দিন আমি বলেছিলাম কিনা আপনাদের মাহফিলে জানি না, আমি জানাজার মাঠে দাঁড়িয়ে দোয়া করেছিলাম, আল্লাহ, আশ্চর্য ব্যাপার, আমি তো ওই এর আগেও বলছি, আমি যে হাসানা পালাইছে বলে বলছে এমন না, আমি ও জিনিসই না। আমি সেই সময় থেকে কথাগুলো বলি। সাতক্ষীরা চেয়ারম্যান সাইদ মেহেদি বলে এক কুলাঙ্গার আছে, এ আমার মাইক কেড়ে নিয়ে বলছে যে হুজুর আপনি আমাকে চেনেন? পিস্তল আমার পিছনে ঠেকায় আমার কয় যে ওয়াজ শেষ করে বাড়ি চলে যাবে। এরপর আলহামদুলিল্লাহ কোরআনের হক কথা থেকে সরে আসে নাই। আর এখন তো মাঠ আমাদের, পরিবেশ আমার। এখন কাউয়া চাচাকে বলবো, কাউয়া কাকাকে বলবো কাকা আসেন, এখন মাঠও আমার, খেলোয়াড়ও আমাদের। যদি সাহস থাকে আর ক্ষমতা থাকে তাহলে আইসে দেখেন, একবার খেলা হবে। আরে কথা বল না কেন? না, এখন তার ওই সিরকুট আসার সাহস নাই। হুজুর শেষ করেন, আছে নাকি? এখন আসছে রিকোয়েস্ট, পালিয়ে গেছে কাউয়া কাদের গানটা শুনবে। তো এখন আমি গানটা আর শোনাতে চাচ্ছি না। ওই যে গান, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। আপনার মনে শুনতে চান না? থাক, শোনেন। আচ্ছা, কে কে শুনতে চান হাত তোলেন। এই যে হাত না মারা, এবার তো পা উঠে যাবে বলেছি। আমিও বলবো, কিন্তু শোনেন, এইটা একটা ব্যাক সাইডের গান, একটা ব্যাক সাইডের, তো এই জন্য এখানে শিল্পীও আমি, সমস্যা নেই। আমার বিশ্ববিদ্যালয় ভাইয়েরা ওরা লিখছে, ওরা গাইছে, এরপরে আমিও গাইছি, এটা ইউটিউবে আছে। তবে এইটা যেহেতু আলোচনার মধ্যে আসছে না, আমরা একটু পরে বলবো ইনশাআল্লাহ। ওই যে বলছিলাম মাঠও আমাদের, খেলোয়াড়ও। কাকা তো ওইটাই বলতো, কই হদিস পর্যন্ত নাই। এটাই হবে। শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করে, যারা শহীদদের বিপক্ষে কথা বলে, আল্লাহর কসম ওদের চিহ্ন পর্যন্ত এই জমিনে থাকবে না। কথা বলো ঠিক না? দেখেন না কই তারা। দেশের ভিতরে কিছু কুলাঙ্গার আছে, জি আপা 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 আপা, জি আপা, কই আপা? লজ্জাও নাই, ঘৃণাও নাই, হায়াও নাই, তৃপ্তিও নাই, শরম নাই। আশ্চর্য কথা, আমি যে দল করে ওই দলের নেতা যদি পানি খাইতে দেয়, পানি যদি 10 জন মিলে চায়, আমার নেতা নিজে না খেয়ে আমাকে পানি দেবে। আমি যেই মিছিলে যাই, ওই মিছিলে আমার নেতা সামনে থাকে। বুলেট যদি লাগে, নেতার বুকে আগে লাগে, তারপরে কর্মীর বুকে লাগবে। আর তোরা এমন দল করিস, তোদের এমনই নেত্রী, তোদেরকে লাথি মেরে ফেলে পালাইছে, তোদের ভুলেও যায়নি, নিয়েও যায়নি, ঠিক কিনা বলেন? এরপরও লজ্জা শরম নাই, এরপরও লজ্জা শরম নাই। বুবু শাশুড়ি হইছে, বলবো নাকি? পোলার বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে, খ্রিস্টান একটা মাইয়া পোলার বধূ বানাইছে। এর আগে বলতে পারে না, এখন বলে। উনি বলেন না আমার বৌমা খ্রিস্টান না, আমার বউ হলো আহলে কিতাব, ফাজলামি করাও। এই জন্য আমরাও লিখি, বুবু শাশুড়ি হয়েছে,
পোলার বিয়া করাইছে, বুবু শাশুড়ি হইছে, পোলার বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে। খ্রিস্টান একটা মাইয়া পোলার বধূ বানাইছে, বাইরে খ্রিস্টান একটা মাইয়া পোলার বধূ বানাইছে। একে করলা বুবু জান, মুসলিম হইয়া কেমনে বধূ বানাও খ্রিস্টান? আছে না নাই? একে করলা বুবু জান, মুসলিম হইয়া কেমনে বধূ বানাও খ্রিস্টান? আবার দেশের ময়না ভাইনার পছন্দ হয় না, মানে জয় সাহেব। আবার দেশের ময়না শয়তানের পছন্দ হয় না, তাই কাউয়াই না সে খ্রিস্টান একটা মাইয়া পোলার বধূ বানাইছে। কথা বলেন ঠিক না? এই তো তাদের নেশার, এইটাই তাদের আচার। পোশাকে দেখলে মনেই হয় না ওটা মুসলিমের ঘরের সন্তান। কথা বলেন ঠিক না? আশ্চর্য ব্যাপার, আমাদেরকে কত রকমের জুলুম করেছিল ওরা। জুলুম করতে করতেই মুনাফিকদের কারণে একটা অবস্থায় নিজেদের মুসলিম জাতির পিতাকে জাতির পিতা বলতেও সাহস আমরা পাইতাম না। এমনভাবে জগদ্দল কাফেরের মধ্যে বসে গিয়েছিল, যাতে জাতির পিতা বানিয়ে দিয়েছিল তার বাপকে। আশ্চর্য কথা, আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা অনেক সুন্দর, মাশাআল্লাহ, ওরাও ছেড়ে দেয় নাই। এরা যখন বলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা সেতু হয়ে যায়, দেখেন ওটা লাথি মেরে ভেঙে ফেলে দিয়ে লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আসলামিয়া ইব্রাহিম, আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আমাদের কোনো জাতির পিতা ছিল না, নাই, ভবিষ্যতে কেউ আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, জাতির পিতা নাম দিলে হয়ে গেল। আরে মুসলিম জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। আর যদি দেশের জাতির পিতা ইসলামে বৈধতা থাকতো, আর যদি হয়তো কি করাই যদি লাগতো, তাহলে তিনি হতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ওদের ব্যাখ্যা অনুসারে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে অনেককেই ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন। যুদ্ধ অপরাধী মামলা দিয়েছিল, অনেককেই ধর্ষণ করেছে, কত কয়েক হাজার মহিলাকে ধর্ষণ করছে। একটা পুরুষ যদি এরকম পাওয়ারফুল হয়, তো জাতির পিতা তো সেই হওয়ার কথা। কথা মাইন্ডে নেবেন না। মানে বেঈমান যারা, এদের কথার কোনো মানে লিমিট থাকে না, কখন কি বলে। এমন ভাবে হিসাব দিয়েছিল যে আল্লামা সাইদি প্রতিদিন কমসে কম 3 থেকে 4টা মেয়ের ইজ্জত সম্মান নষ্ট করেছিল। আহা, যার চেহারার দিকে তাকালে এখনো হাজারো মানুষের চোখের পানিটা ঝরে। তাকে পর্যন্ত বিদায় করা হয়েছে। মনে করবেন না, আমি এর আগেও বলেছিলাম এই মাঠে, মনে করবেন না এমনি এমনি ছেড়া যাবে, এমনি এমনি ছেড়া হয়ে যাবে। তা ছেড়ে এমনি দেওয়া যায় না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে করবেন না যে আল্লাহ ছাড় দিয়েছে, খুব ভালো আছে না, ভারতে পালিয়ে গিয়ে বেঁচে আছেন, তা না। আমি পত্রিকায় পড়লাম শেখ হাসিনা যত অন্যায় করেছে 4000 বার যদি তাকে ফাঁসি দেওয়া যায়, তাও তার একটা জীবনে গুনাহ মাফ হবে না। এত সোজা নয়। লাশের গন্ধ পেলে সে নাচত। তার পিএস যে ছিল, সে পিএ তিনি নিজে লিখছে, তিনি লাশের খবর পেলে তিনি নাচতেন। আশ্চর্য কথা, মানুষ এতটা নিষ্ঠুর কেমনে হয় অত বুঝে আসে না। এই জন্য বলি আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। আল্লাহর কসম করে বলে এই পাইক গাছের ময়দানে আবারও বলে যাচ্ছি, ওই দিন বলেছিলাম 7 থেকে 8 মাস হয়েছে মনে হয় স্বৈরাচার বিদায় নিয়েছে, থাকতে পারে নাই। আজকেও বলে যাচ্ছি, এমনি এমনি স্বৈরাচারের মৃত্যু হয় না, স্বাভাবিক কোনো মৃত্যু আল্লাহ তাদের দেয় না। তারা শহীদ আল্লামা সাইদিকে হত্যা করেছে, আব্দুল কাদের মোল্লার রক্ত ঝরিয়েছে, মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে। আল্লাহর কসম, প্রতি ফোঁটা রক্তের বদলা এই জমিনে নেওয়া হবে। এমনি এমনি ছাড় দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, জি চাচা, আল্লাহ ছাড় দেবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী সাহাবী যখন কোরআন তেলাওয়াত করছে, মুনাফিকরা বাচ্চা দৌড় দিয়েছে, যাওয়ার কয় করছে সব শেষ। মনে আছে? কয় যে কি শেষ? কয় যে আব্দুল্লাহ বিন মাসউদ তোমার ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। কি করা যায় বুঝে আমার আসে না।
আবু জাহেল বলল, কি তাই নাকি, তাহলে চল। জলদি করে দৌড় মেরে আবু জাহেল চলে আসলো। আসার পরে বলল, এই থাম। কি থাম? নেতা তো পাওয়ারফুল, বিশাল নেতা। ডেকে বলল, তোকে কোরআন তেলাওয়াতের অনুমতি কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেছেন, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর নবী আমাকে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই কথাটা বলার কারণে কোনো অপরাধ নাই, শুধুমাত্র এই কথাটা বলার কারণে ডান হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম গালের উপরে এত জোরে একটা থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে রক্ত জমিনে পড়তে লাগলো। কি অপরাধ! 2013 সাল 5ই মে হেফাজতে ইসলামের সংগঠন থেকে তারা দাওয়াত দিল, নবীর অবমাননা সহ্য করতে পারবো না এই বলে যখন দাওয়াত দিল, সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সেই জায়গায় ঢাকায় শাপলা চত্বরে গিয়েছিল। কথা বল না কেন? আমি অধম সেই জায়গায় গিয়েছিলাম। ওই এলাকায় যখন গেলাম তখন আমি সাথী দায়িত্বশীল। যখন ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে শাপলা চত্বরে আমি এখনো পৌঁছাতে পারি নাই, মতিঝিলে আছি। বিকাল থেকে গুলি তারা করতে লেগে গেছে, রাবার বুলেট। আমার এই হাতের উপর অসংখ্য শহীদের মনে হয় যেন এখনো রক্ত লেগে আছে। আমি কত ভাইকে আমার এই হাতের উপরে ধরে আমরা 2-3 জন মিলে নিয়ে এসেছি হসপিটালের দিকে। যখন যেতে যাচ্ছি ওই দিক থেকে গুলি করেছে, পিজি হাসপাতালের দিক থেকে গুলি যখন করছে, আমরা আবার লাশ ওই আহত ভাইকে নিয়ে পালিয়ে আসছি। কোনো উপায় আমরা যখন পেলাম না, একটা অবস্থায় আমরা তাকিয়ে দেখলাম, আহারে বদরের প্রান্তরে শুনেছি পাখিগুলো যেন নিচে নেমে এসে আল্লাহর নবীকে সাহায্য করেছে, ফেরেশতারা যেন আসমান থেকে নাজিল হয়েছিল। আর আমি আমার চোখে দেখলাম ওই দিন ফেরেশতা আমি দেখি নাই, কিন্তু ওগুলো কি আমি জানি না। বিশ্বাস করেন আমার আল্লাহর কসম, আল্লাহি আমার আল্লাহ ভালো জানেন, ওই দিন পিজি হাসপাতালে আমরা যেতে পারি নাই ঠিকই, কিন্তু পিজি হাসপাতাল সহ ওই এলাকায় যত হসপিটাল ছিল সমস্ত হসপিটালের ডাক্তারগুলো ব্যাগগুলো নিয়ে বাইরে চলে এসেছিল। সবাই যখন বাইরে এসে ফুটপাতে বসে গিয়েছে, আমাদেরকে বললো বারবার করে নিয়ে আসো, দ্রুত নিয়ে আসো। রাত যখন গভীর হয়ে যাচ্ছিল, একজন ভাইয়ের কপালে একটা গুলি লেগেছে। আমি তাকে জোরে করে নিয়ে আসছি, আস্তে করে ডেকে বলছেন, ভাই আপনি দ্রুত আমাকে কেন নিয়ে যান? আপনি আমাকে বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি। আমার মনে হয় আমার রব আমার প্রতি খুশি হয়ে গেছে, আমি হয়তো আর বাঁচবো না। আল্লাহর কি ইচ্ছা, ডাক্তারের কাছে পৌঁছাবো কি পৌঁছাবো, ওই অবস্থায় সে কালেমা পড়ে বিদায় নিল। ওই দিন আমি বুঝেছিলাম এই জমিনে আল্লাহর রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এটা হতাশার কিছু নাই। আমি ওই দিন বুঝলাম যারা আল্লাহর জন্য জীবন দেয় মূলত আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর তারাও আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। কথা ঠিক। হাজার হাজার লোক থাকে মিছিলে। ওই দিন শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ, ওর মধ্যে থেকে মারা গিয়েছে মাত্র কয়েকজন। আমার চোখের সামনে কয়েকজন মারা গেল। আমি তখনই মনে করছিলাম, দোয়া করছিলাম, আল্লাহ যেন একটা বুলেট আমার এখানে এসে লাগে। আল্লাহর কি ইচ্ছা লাগে নাই? আমি তখন বুঝলাম, আহারে আল্লাহর কাছে চাইলেই যে পাবেন এমনটা না, চাওয়ার জন্য যেই যোগ্যতা অর্জন করার দরকার হয় ততটুকু যোগ্যতা সম্পন্ন হওয়াও লাগবে। আপনি আমি মনে করতে পারি আল্লামা সাঈদী মারা গেল, তাকে মেরে ফেলা হলো না। ভাই, আল্লামা সাঈদীকে আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হয়তো এরকম দেখতে পারি, কিন্তু আল্লাহর কাছে সে এতটাই পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে গেছে, আল্লাহ তার বান্দাকে নিবে, এটাই ফাইনাল ডিসিশন। কথা কোন ঠিক কিনা? ওই দিন আমি শপথ নিয়েছিলাম, যেই মৃত্যু হাসতে হাসতে মানুষ মারা যায়, যেই মরণের সময় কোনো আফসোস থাকে না, এমন মরণ যেই পথে চলতে গেলে হবে, ইমানদার ওই পথ ছাড়া দুনিয়ার কোনো পথ এসে পা বাড়াতে পারে না। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার কারো কাছে মাথাও তার নত হতে পারে না। এই জন্যই বলি, ফজর জোহর আসর আর মাগরিবের সাথে যে আল্লাহর কাছে আমাদের মাথাটা আমরা নত করি, আমাদের কপাল দিয়ে সিজদা করি, ওই মাথা দুনিয়ার কোন স্বৈরাচার, কোন বেঈমান, কোন কাফেরের কাছে নত হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ভাইয়ের আমার, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদের কোনো অপরাধ কি ছিল?
বলে গেছেন না? তাকে যখন থাপ্পড় মারা হলো, ওহো, আবার টাইম যেটা দিয়েছিলাম সেটা শেষ। 11টা, ওই 10টা 10:30 শুরু করছিলাম, এক মিনিট বাড়তে হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ তখন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। হাত তোলে না তো, অনুমতি দিচ্ছেন? তাহলে অনুমতি যদি দেন, আবারও গত দিনের কথা তুলে নিয়ে আসলাম, একজন উঠতে পারবো না। আমি আপনাদের ধৈর্য দিতে করবো না, যতটুকু আপনারা চান ততটুকুই দেবো ইনশাআল্লাহ। তবে একজনও উঠা যাবে না। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। এটা ভালোবাসা থেকে উঠে গেছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে এখন থেকে যদি কেউ ওঠে, উনি যাই যাক, লুঙ্গি কোথায় থাকবে? জায়গায় থাকবে, আর কেউ উঠা যাবে না। এই যে পিছনে ভাইরা, এই যে মুরব্বী চাচাকে চলে যায় না কেন? ও আসছে 1 নাম্বার। ও ওই যে বলছিলাম, ওইটা ভুলে গেছে আমি। ওই যে আমি মুদবো, পুলিশকে বলছে, পুলিশ ডেকে বলেন লা তামুদ, খবরদার মুদবে না। মুদবা মানে হলো আমি মরবো। মত মানে কি? মত মানে মৃত্যু। আমি মুদবা মানে হলো আমি মরবো। আর পুলিশ সেটা এ বাংলায় বলছে, ও তো আরবি বলছে। আর পুলিশ ডেকে বলছেন খবরদার লা তামুদ, মরবি না। এখন এই বেচারা যখন শোনে না, ধরে নিয়ে যে খুঁটির সাথে বাঁধতে রাখছে, এরপর তাকায় দেখে নিজ দিয়ে যা হওয়ার দরকার হচ্ছে। তা আমি যদি আবার অতটুকু জাপতে ধরে, তাহলে আবার ওই কাজ হইতে পারে। এটা তো মাটিও না যে নিয়ে নেবে, এটা তো কি করা, ঢালাই দেওয়া মারা ঝামেলা আছে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ওই জায়গা থেকে কোনো সাউন্ড আসে না, কারণ কি জানেন? ওই যে মাঝখানে ফাঁকা, ওই জায়গায় ফাঁকা রাখা হারাম। আর হারাম কাজ করে আপনি বরকত নেবেন ভাই, কোশ্চেন কালেও সম্ভব না। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। ভাইয়ের আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে যখন রক্ত বের হচ্ছে, ওই অবস্থায় আবু জাহেল ডেকে বলেন খবরদার, আর কখনো তেলাওয়াত করবে না। যদি তেলাওয়াত করিস তাহলে পরের বার কিন্তু ভালো হবে না। এই কথা বলে আবু জাহেল যখন চলে যাচ্ছে, এমন একটা অবস্থায়, ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলকে এমন একটা কথা বললেন, ওই কথাটা শুনে আবু জাহেলের মাথা জায়গায় ঘুরতে লেগে গিয়েছে। আল্লাহু আকবার। আবু জাহেলকে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বলেন, শোনো আবু জাহেল, আজকে তুমি ক্ষমতায় আছো, কিন্তু মনে রাখবা ক্ষমতা চিরকাল তোমার থাকবে না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা চিরকাল থাকবে না। আজকে তোমার ক্ষমতা আছে, এই জন্য তুমি আমাকে মারলা, কানের একটা পর্দা ফাটিয়ে দিয়েছো। সেই দিন বিশ্বনবী আবার ক্ষমতার মস্তকে বসবে, ওই দিন আমি তোমার 2টা কানে মেরে তোমার 2টা কানের পর্দা ফাটিয়ে দেবো। আল্লাহু আকবার। কারণ কোরআন যদি কারো বুকে থাকে, তার ঈমান বাড়িয়ে দেন কে? কোরআন যদি কেউ শুনতেও থাকে, তার ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন কোনো ভয় নাই। কোরআন যখন মানুষ শুনবে, আমি আল্লাহ তার হৃদয়ে আমার ভয়টা জাগ্রত করে দিই। সুবহানাল্লাহ। 2 নাম্বার যাদাতুহুম ঈমানাও, আমি তার ঈমানটাকে বাড়িয়ে দিই। 3 নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান যখন বেড়ে যায়, দুনিয়ার কাউকে সে পরোয়া করে না, কারোর ভয় সে করে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে সে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আমার মনে হয় বেশি হয়ে যাবে, তাহলে ঠিক বেঠিক বলেন না কেন? ইশারায় বলবেন ঠিক। কি বলবেন? আবার বলেন আমার সাথে, ভয় নাই ওরে,
আল্লাহ যদি থাকে সহায় তোর গঙ্গিরি পথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার খেলা ঘরে সে চহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। কিসের ভয়? কোনো ভয় নাই। আল্লাহ দুনিয়া এসেছি, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ যেভাবে নেবে ওইভাবেই যাব। কারণ দরকার নেই কাউকে আমরা পরোয়া করি না, কে কি বললো ওটা আমরা কেয়ার করি না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যাতে হয় ওই কাজই করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আবু জাহেলকে ডেকে যখন এই কথা বলছে, আবু জাহেলের জায়গায় মাথা ঘুরতে লাগছে। ব্যাপার কি? কয় কি মাথা কি খারাপ হয়ে গেল চড় খেয়ে? আবু জাহেল এবার ডেকে বলছেন, তুই কি কস? কয় যে হ্যাঁ মনে রেখো, ইমানদারদের একটা আলাদা পাওয়ার আল্লাহ দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেয়। আবু জাহেল ওইখান থেকে চলে গেল। যাওয়ার পরে মনে হয় ষড়যন্ত্র বন্ধ করে দিল নাকি? ওখান থেকে ষড়যন্ত্র বন্ধ করে নাই ভাই। যাওয়ার পরে নিজের বিবির সাথে আলোচনা করে। আবু জাহেলের বউয়ের নাম কি? হ্যাঁ, জামিলা। নাকেরা। কি? নাকেরা। ভয়ঙ্কর মহিলা। আবু জাহেল যে ডেকে বলছেন, একদিন আবু জাহেল যে ডেকে বলছেন, নাকেরা, আমি তো মোহাম্মদকে ঠেকাইতে পারলাম না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ঠেকাইতে পারলাম না। নাকেরা এবার ডেকে বলেন, তুই তো হিজড়া, পারবি কেন? আবু জাহেল এবার ডেকে বলেন, যদি আমি হিজড়া হই তাহলে তোর পেটে যে সন্তানটা কার? বাইতে গেছে শয়তানে শয়তানে। এমন শয়তান এখনো আছে না? নেই? জোরে বলেন আছে। অভাব নাই। ওই নাকেরের কাছে যাওয়ার পরে বলছেন, আবু জাহেল একটু পরামর্শ দাও। আবু জাহেল দেখে বলছে, নাকের একটু পরামর্শ দাও। তার মানে বউয়ের চিন্তা বউয়ের পরামর্শ চলে। এই সমাজে যারা দেখবেন হুজুরদের দেখতে পারে না, হুজুরদের দেখে রাগারাগি করে, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, খোঁজ নিয়ে দেখবেন ওরা হুজুর না, ওরা নিজেরা তো হুজুর হতে পারবে না, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন বাড়িতে ঘরে ওরা নিজেদের বউয়ের কথায় ওঠে আর বসে। বাড়িতে দাম পায় না, এই জন্য হুজুরদের কাছে আসি মাতবাড়ি করে। এটাকে বলছেন এইটা করাই লাগবে হুজুর, এইটা করেন সেইটা করেন। মনে হয় হুজুর আর বিয়ে করা বউ যা বলবে তা শোনা লাগবে। ছিল না বিগত দিনে? ছিল। প্রিয় ভাইয়ের আমার, আবু জাহেল থেমে গেল না। নাকেরাকে বললো, একটু পরামর্শ দাও। নাকেরা ডেকে বলেন, পরামর্শ কি হবে আমি বলছি, আগে লোকজনকে মাইকিং করে ডাক, ডেকে এক জায়গায় কর। মাইকিং করে লোকজনকে এক জায়গায় করা হলো। ধরেন আজকের মতো করে ওই মিটিং এ, ওই সভাতে নাকেরা এবার ডেকে বলেন, আবু জাহেল ঘোষণা দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লাটা যদি কেউ কেটে নিয়ে এসে আমি নাকেরার সামনে হাজির করতে পারি, তাকে আমি 100টা উট উপহার দেব। বিশ্বনবী কি কারোর পাকা ধানে মই দিয়েছিল নাকি? কথা বলেছিল কার? আল্লাহ নবীর বিষয়ে এবার সিদ্ধান্ত যখন নিল, এই অবস্থা যখন হয়ে গেল, একজন তিনি হাত তুললেন তলোয়ার নিয়েই, দেখে বলেন, আমি পারবো আবু জাহেল। সত্যিই কি 100টা উট দিবা? আবু জাহেল বলেন যে আমার স্ত্রী যা বলে ওর কোনো হেরফের হয় না, আমি দেব, কথা বললাম। এই ব্যাপারে যখন ওয়াদা করে ফেললো, আস্তে করে ওই মানুষটা ডেকে বলেন, আমি পারবো, আমি যাচ্ছি। তিনি খোলা তলোয়ার নিয়ে হাজির হলেন। যাইতে যাইতে একটা পর্যায়ে বন্ধুর সাথে দেখা হলো। অনেকেই তার বন্ধুর নাম বলেছেন আবু নাইম। কি নাম? নাম নিয়ে অনেকের মতানক্য আছে, অনেকেই বলেছেন এটা আবু নাইম। আস্তে করে বন্ধুর সাথে যখন দেখা হলো, বন্ধু এবার ডেকে বলেন, বন্ধু কই যাও? আবু জাহেলের নিয়োগপ্রাপ্ত লোকটি এবার ডেকে বলছেন, আমি যাই এই মক্কার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতে। বন্ধু এবার মনে মনে ভাবতে লাগলো, আরে ওমর যা বলে তাই তো করে, ওমর যা বলে তাই তো করে। যেই লোকটাকে পাঠানো হয়েছে ওই লোকটা ছিল হযরতে ওমর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যখন পাঠানো হলো, বন্ধু এবার ডেকে বলেন, বন্ধু কোথায় যাও? কয় অমুক জায়গায় মাথা নিয়ে আসছে।
একটু বিবেক দিয়ে শোনেন, কতবার শুনেছেন, একটু বিবেক দিয়ে শোনেন যাতে করে পরিবর্তন হওয়া যায়। ইসলাম তো আবেগে চলে না, ইসলাম চলে আবেগের সাথে যেই বিবেক থাকে অথবা বিবেকের সাথে যে আবেগ থাকে, ওই দুইটা মিলেই ইসলাম। কথা কন ঠিক কিনা? বিগত দিনে এই সরকার মহিলা না হয়ে যদি পুরুষ হইতো, নিজ ইচ্ছাই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেত। কত আগে মহিলা যে হাঁটুর নিচে বুদ্ধি, নিজের তো বুদ্ধি নাই, পরে বুদ্ধি দেয়, ওই বুদ্ধি দিয়ে করে খাই যায়, কি আর করবে? হ্যাঁ, পৃথিবীর কোন দেশ আমাকে দেখেন, পৃথিবীর কোন দেশ আছে স্বৈরাচার নিজের দায়িত্ব নিয়ে এত বছর থাকে? কোন দেশ আছে? এরশাদ ছিল না? কয় বছর ছিল? 9 বছর ছিল। ক্ষমতা ছাড়ে নাই? পুরুষ হলে আগেই ছাড়িয়ে দিত। এই অবস্থায় কষ্ট হচ্ছে ভাই। এই যে আর মাত্র 18 মিনিট, আর মাত্র কয় মিনিট? 18 মিনিট। খেয়াল করেন, এই অবস্থায় বন্ধু বলছে, যাহারে ওমর যা বলে তাই তো করে, ফেরানো দরকার। আস্তে করে ডেকে বলছে, ওমর তুমি তো আল্লাহর নবীকে হত্যা করতে যাবা, তুমি কি নিজের ঘরের খবর টবর রাখো নাকি? কই কি হয়েছে? কই তুমি খোঁজ নিয়ে দেখো, মক্কার বুকে 3 জন ফাতেমা ছিল, একজন বিশ্বনবীর মেয়ে, সুবহানাল্লাহ বলো, আর একজন ওই যে চুরি করে ধরা পড়ছিল, এক ফাতেমা কুরাইশ বংশের বনু মাখজুমিয়ার গোত্রের, আর একজন ফাতেমা ছিল হযরত ওমরের বোন। এই 3 জন ফাতেমা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিল ফাতেমা। এই বোন আর তার বোনাই বলেন তো নাকি? হ্যাঁ, ভগ্নিপতি দুলাভাই। এই 2 জন মিলে অলরেডি কালেমা পড়ে মুসলমান আগে হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে ডেকে বলেন, যাও বাড়িতে গিয়ে দেখো তোমার বোন আর দুলাভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাগান্বিত হলেন, তলোয়ারটা নিজের বন্ধুর ঘাড় মোবারকে নিয়ে যাবে। এই অবস্থায় ডেকে বলছেন, বন্ধু কি কথা বলছিস ভালো করে একটু হিসাব নিকাশ করে বল। যদি আজকে তোর কথাটা মিথ্যা হয়, বিশ্বনবীর গর্দান কাটার আগে আমি তোর গর্দান কেটে ফেলবো। এমন ভয়ঙ্কর ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যেতে ভয় পাইত। সুবহানাল্লাহ বলেন না? এত পাওয়ার আল্লাহ তাকে দান করেছিলেন। সেই ওমর এবার ডেকে বলে, বন্ধু শোনো, তাই যদি হয় আমি যাচ্ছি। বাড়িতে চলে গেলেন, দরজা দেয়া ঘরে বারবার নক করছে, দরজা খুলছে না। ভিতরে খুলবে কেমনে? ভিতরে থাকার কথা ছিল 2 জন, আছে হলো 3 জন। কয়জন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন আর তার ওমর রাদিয়াল্লাহু বোন এবং তার দুলাভাই বা ভগ্নিপতি, এটা থাকার কথা ছিল। মাঝখানে তিনি আছেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, হুজুর স্বামী স্ত্রী থাকবে, মাঝখানে আবার অন্য সাহাবী ঢুকলো কেন? পর্দার তো একটা ব্যাপার আছে না? নাই? হ্যাঁ, যদিও থাকে ওই সময় কোরআনের ওই পর্দার আয়াতটা নাজিল হয় নাই, ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। তারপরে ওই সময়ের মা বোনরা যেভাবে পর্দা করত, 1446 বছর পরে এসে দেখলে, আমাদের মা বোনদেরকে দেখলে বোঝা যায় পর্দার আয়াত মনে হয় এখনই নাজিল হয় নাই। আর কথা কথা এখনো মনে হয় পর্দার আয়াত নাজিলই হয় নাই। আশ্চর্য কথা, 60 বছর বয়স, বিশাল আল্লাহ, 60 বছর বয়স বউয়ের। বিবির বয়স কয় বছর? 60 বছর। বোরকা পরায়া নেকাব দিয়া আচ্ছা মতো ঢাইকা ঢুকা লইয়া যায়, কিন্তু মাগার 16 বছরের বয়সে যে মেয়েটা, একটা বুকে ওড়নাও থাকে না। আরো আসতে বলেন, ঠিক আছে না নাই? আমাদের মা বোনদের অনেক সময় দেখলে চিনাই যায় না। এই যে গতকালকেও তো গেল 16ই ডিসেম্বর, রাস্তা দিয়ে যাওয়া আসা আমাদের, আমরা তো এখন প্রশ্ন করবেন, হুজুর দেখলেন কেমনে? ভাই ডাইনে যখন তাকাই তখনও মেয়ে, বামে তাকালে মেয়ে, সামনে তাকালে মেয়ে, নদীকে তাকাবো না, উপরে তাকাবো তাও দেখি 3 তলা ছাদের বিল্ডিং এর উপরে আরেকজন মেয়ে। আমরা তো মানুষ, বাঁচতে তো আমাদের হয় নাকি হয় না? কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বাঁচতে তো আমাদেরও হয়, আমরাই বা কি করব?
চোখের সামনে যখন এইগুলো দেখি, বাসন্তী কাপড় পরে চাহারে, মনে হয় যেন তাদের একটা জীবনের বিশাল কিছু এসেছে। এতদিন যে মেয়েটা ঘর থেকে বের হতো না, বাড়ি থেকে বের হতো না, ওই মেয়েটাও শাড়ি ব্লাউজ পরে রাস্তায় ঘুরে বেড়িয়েছে গতকালকে। এমন ফ্যামিলির মেয়ে আছে না নাই? বিশাল আল্লাহ। ওই নামাজ দিয়ে কোনো কাজ হবে না, ওই পর্দা দিয়ে কোনো কাজ হবে না। আমি বলেছিলাম কিনা ভুলে গেছি, আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম। এমন এয়ারপোর্টে যদি হুজুররা থাকে তাহলে তো আবার মানুষ হা করে তাকিয়ে থাকে, হুজুর মানুষ আমার ঢুকলো কি করি, আর ঢুকলো বের হবে কোন থেকে? আছে না নাই? হুজুর দেখলেই ওদের যেন অ্যালার্জি। তো একজন দাড়ি লাল, এরপরে চুল লাল, পায়জামা পাঞ্জাবি পরে আছে একটা যুবক, একটা বৃদ্ধ মানুষ আমাকে ডাকলো। হ্যাঁ হুজুর কামি। গেলাম, সালাম কালাম দিয়ে বসলাম। তখন বলল যে হুজুর আপনি বসেন, আমি একটু আপনাকে একটা কফি খাওয়াই। কোথায় যাবেন? আমি বললাম সৈয়দপুরে। তো কয় যে কফি খাওয়াই। তা বললাম ঠিক আছে। তো উনি ফোন দিয়ে এক জায়গায় বললো যে আম্মু, মানে ওনার মেয়েকে, আর একটা কাপ কফি নিয়ে আসে। ওই আম্মু কফি নিয়ে আসছে, আমি দেখছি যে ওই আম্মু হলো পড়া আছে 3 কোয়ার্টার, মানে এই পর্যন্ত পোশাকই নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ নাউজুবিল্লাহ বলেন না। আমি দেখলাম ওই যে, ভাই মনোযোগ আছে কিনা দেখতে হবে, না তো হবে না। এই ভুলগুলো করি বলেই তো বেঈমানরা আমাদের মাথায় বসে। এমন সিল মারছে নেতাকে, নেতা ভোটে পাস করার পরেই প্রথমে ঘোষণা দেয় কোরআনের মাহফিল কোনো রাজনীতি হবে না। মনে হয় রাজনীতির বাপদাদা। আরে কথা বলে ঠিক না? আছে না নাই? বিশাল বিশাল পাওয়া। কোরআনের রাজনীতি বন্ধ করতেছে মূর্খ কোথাকার। আল্লাহ কোরআনের রাজনীতি করতে হলে একটা দেশ লাগবে। আল্লাহ সূরা দিয়েছে, সূরা মুলক। মুলকের নামই হলো রাষ্ট্র। মুলক মানে কি? রাষ্ট্র। জনগণ ছাড়া দেশ চলবে না, এই জন্য আল্লাহ জনগণ নিয়ে সূরা দিলেন আদ-দাহার। সম্মিলিত জনগণ, একা একা চললে হবে না। এই জনগণকে ঠিক করবে কে? তিনি একজন নেতা। নেতা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেতাকে নিয়ে সূরা দিলেন ইয়াসিন। হে সাইয়্যেদ, হে নেতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি দেয় নাই? সব দিয়েছে, আমরা বুঝি না। তো যখন আসলো ওই মেয়েটা, কফি কি নেওয়া যাবে বলেন? যে অবস্থা, আমি বললাম ভাই সাহেব আপনার কফি আপনি খান, আমি খাবো না। কই কেন? আপনার সুরত এত সুন্দর, আর আপনার মেয়ের সুরত কেমন? কয় যে হুজুর আমি বাচ্চা মানুষ, আমার বয়স কত? 21 ইয়ার্স। বাচ্চা। তা আমি বলে এই যদি বাচ্চা হয় তাহলে মুরব্বী হবে কিটা? নেন আপনার কফি, আমি খাবো না, কারণ কোন দাইয়ুসের খাবারও আমি গ্রহণ করতে চাই না। আল্লাহ নবী বলেন কখনো পর্যন্ত একটা দাইয়ুস যত নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, যত কিছু করুক না কেন, দাইয়ুস কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্বের রাস্তা থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অথচ ওই জান্নাতের ঘ্রাণও সে পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। এখন উনি আমার গরম হয়ে কয় হুজুর আপনি আমার চেনেন? আমার চিনি না বলেই তো কথাগুলো বলছি। কয় যে আমি রানিং 7 বারের হাজি। কয়বার? মানে 7 বার উনি হজ করেছে। তো ছোটখাটো উমরা না, বড় হজ 7 বার করছে। আর আপনি আমার সাথে এরকম করেন, আপনি আমার পর্দা শিখান। আমি দেখলাম যে মারপিট শুরু হয়ে যায়, এয়ারপোর্টের মধ্যে ভাঙাভাঙি শুরু হয়ে যাবে। দোষ তো কারোর হবে না, সব হুজুরের হবে। কথা কম না কেন? কারণ ওই সময় এমনিতে টিকিট নিয়ে আসতে গেলে দরকার নেই, ওদিকেন মানে হুজুর দেখলেই ওই যে বললাম চুলকায়। হ্যাঁ, তা আমি বললাম যে ভাইজান থাক, আপনার পর্দাও করা লাগবে না, যা ইচ্ছে তাই করেন, আমার দরকার নেই। স্পষ্ট কথা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন পর্দা কর,
জাহেলি যুগের মেয়েরা যেমন রাস্তাঘাটে বেরিয়ে বেড়াতো, মুসলিম সন্তানের মুসলিম ঘরের কোনো মেয়ে জাহেলি যুগের ওই মেয়েদের মতো করে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারে না। যদি ঘরে বেড়ায় বুঝে নেবেন ওটা মুসলিম ঘরের মেয়ে না। আশ্চর্য কথা, আল্লাহ আপনাকে একটু স্বাধীনতা দিয়েছে ঠিকই, আপনাকে তো পর্দার মধ্যে স্বাধীনতা নিতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর এবার প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ঘরে নক দিচ্ছেন, কই বোন ফাতেমা খোল। ভেতর থেকে খোলে না, দেরি হয়ে যায়। এই অবস্থায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনের দরজা দিয়ে বের করে দিয়েছেন। এখন আছে নিজের ভগ্নিপতি এবং তার বোন, দুইজন যখন আছে, হযরত ওমর ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলেছেন। খুলতে দেরি হয়েছে বলে কোরআনটা তারা লুকিয়ে রাখবে সময় পায় নাই। ধাক্কা দিয়ে যখন দরজা খুলে ফেলেছে, ওই অবস্থায় দেখছে বড় দুলা ভাইয়ের হাতে আল্লাহর কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। দুলা ভাইয়ের হাতে যখন কোরআনুল কারীম, ওই অবস্থায় হযরত ওমর এবার ডেকে বলছেন, এটা কি? কয় এটা কোরআন। এটা কি? কোরআন। আস্তে করে বলছেন, কোরআন তোদের হাতে কেন? বলছে কোরআন আমরা নিয়ে এসেছি, আমরা মূলত কোরআন গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব, এই জন্য মূলত কোরআনটাকে নিয়ে এসেছি। যখন এই কথা বলেছে, রাগে রাগান্বিত হয়ে নিজের দুলাভাইকে, মানে হয়েছে ভগ্নিপতিকে মারধর শুরু হয়েছে। নিজের ভগ্নিপতি অথচ মারতে মারতে, তলোয়ারের উল্টা পিঠ দিয়ে মারতে মারতে, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলেছে। রক্ত ঝরে ঝরে পড়ছে। নিজের বোন ফাতেমা কখনো তারে মারে নাই। ফাতেমা তার স্বামীকে রক্ষা করার জন্য জাপটে ধরেছে। ওমরের তলোয়ারের মায়ের এসে তার বোনের শরীরেও পড়েছে। থমকে গেছে ওমর, থমকে গেছে, তিনি আর মারে না। আহারে, আমার এই বোনটার শরীরে একটা ফুলের টোকাও তো আমি মারতে দেই নাই, পড়তেও দেই নাই। আজকে তোমারে মানলাম বোন, তোমার লেগেছে ফাতেমা। ফাতেমা ডেকে বলেন, লাগুক, সমস্যা নাই, ইমানের জন্য এই কষ্ট আমি সহ্য করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এখনো যদি আমাদের জেল জরিমানা আবারও দেওয়া হয়, আমরা তবুও সহ্য করতে পারবো, ঠিক না বলেন? আমরা হেরে যাওয়া জাতি নয়, আমরা কোরআনের জন্য লড়াকু সৈনিক হয়ে আল্লাহর ময়দান থেকে বিদায় নিতে চাই, কথা বলেন ঠিক কিনা? পালাবে তো তারা যাদের ভিত্তি নাই, যারা ইসলাম বোঝে না, দুনিয়ার কুকুর যারা, আল্লাহর নবী বলেন কেলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর যারা, তারাই দুনিয়া নিয়ে পড়ে থাকে। ইমানদার দুনিয়াকে তোয়াক্কা করে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ওই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বলছেন, বোন রে, জীবনে তোরে মারে নাই, তুই কষ্ট পেয়েছিস, কি পড়ছিলি আমার হাতে দে। সুবহানাল্লাহ, কি পড়ছিলি আমার হাতে দে। হযরত ওমরের বললেন না, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, মুশরিকরা কখনো পবিত্র হতে পারে না। আর আমি আমার আল্লাহর কিতাবটা কখনো মুশরিকের হাতে তুলে দিতে চাই না। মাইরে ক্ষত বিক্ষত হয়ে গেছে আঘাতে আঘাতে, তবুও ছেড়ে দেয় না। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। আর পালিয়ে যাওয়ার নাম হলো মুনাফিক আর কাফেরগিরি। ওই অবস্থা যখন হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন হাতে দিতে হবে না, তুই একটু পড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন পড়ছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরছে। কারণ আল্লাহর নবী দোয়া করেছিল, আল্লাহ হয় তুমি ওমরকে অথবা আবু জাহেল, যে কোনো একজনকে তুমি আমার পথের পথিক বানায়া দাও। বিশ্বনবী দোয়া করলে ওই দোয়া কখনো মিস যায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন হযরত ওমরকে। ওমর যখন ওমরের বোন দেখতে চোখের পানি পড়ছে, দেখে বলছেন, ভাই কাঁদো কেন? কয়ে যে তুই এমন একটা জিনিস পড়ছিস, আমার হৃদয় থেকে কান্নাটা বের হয়ে আসছে, যা আগে হয় নাই। কই কোথায় গিয়েছি, কার কাছ থেকে এটা পড়েছিস কালেমা আমারে বল। কই বিশ্বনবীর কাছে গিয়ে পড়েছি। হযরত ওমর এবার ডেকে বলছেন, যেই তলোয়ার দিয়ে তার গর্দানটা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আজকে সেই তলোয়ারটা তার জন্য ব্যবহার করব আমি যতদিন বেঁচে থাকবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওমরের দুলাভাই অর্থাৎ ভগ্নিপতি ডান পাশে, বাম পাশে তার বোন বিশ্বনবীর সামনে গিয়ে হাজির।
যখন তিনি যাচ্ছেন, বিশ্বনবীর ডান পাশে তো বসে আছে আবু বকর, বাম পাশে হযরতে আলী। বাম পাশ থেকে হযরতে আলী হাতা গোছাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওমর মারতে আসে, একটু আমাকে সুযোগ করে দেন, আমি দেখছি ওমরকে। যদিও তিনি ছোট্ট মানুষ ছিলেন। হযরত ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে যাচ্ছেন। মাঝখানে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ওমর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর জানো, আলী হলো আমাদের মাঝে নুনের নুক্তার মতো। নুনের নুক্তা, নুনের মধ্যে নুক্তা কতটুকু? 2 মাথা উঁচা, নুন হলো ছোট্ট। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কথা তো কম জানে না, তিনি ডেকে বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। তখন ডেকে বলেন, শোনো, যতই বাড়াবাড়ি করো, নুক্তা ছাড়া নুনের কোনো দামই নেই। ভালোবাসা দিয়ে ঘরটা আল্লাহ উজালা করে দিয়েছিল, ভালোবাসা দিয়ে জীবনটা সুন্দর করে সাজানো ছিল তাদের। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী যখন এইটা বলেন, বিশ্বনবী ডেকে বলেন, আলী রে, হযরত ওমরের শরীরে আঘাত করা লাগবে না, তোমরা দেখতে পাচ্ছ সে আমাকে হত্যা করতে আসছে, আর আমার আবশের মালিক আল্লাহ আমারে জানায় দিয়েছে ওমর আমারে হত্যা করতে আসে নাই, বরং ইসলামের তলোয়ারের কাছে ওমর তার মাথাটা নত করতে এসেছে। হযরত ওমর আসলেন, আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন পর্যন্ত ওমর ইসলামের জন্য কাজ করতে পারে নাই, ইসলামের বিপক্ষে চলেছে, লড়েছে, ইসলামের বিপক্ষে কাজ করে গিয়েছে। আজকে থেকে আপনার কাছে শপথ করছি, এই যে আমার তলোয়ার আপনার কাছে সুপর্দ করছি, যতদিন বাঁচবো এই তলোয়ার ইসলামকে নিয়েই বাঁচবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দয়া করে আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বিশ্বনবীকে কাটতে এসে নিজেই কালেমা পড়লেন, কালেমা পড়ে ক্ষান্ত হলেন না। ওই সময় এই কালেমার দাওয়াত দেওয়া হতো গোপনে। আল্লাহর নবী একেবার বিশ্বনবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা জিনিসের অনুমতি আপনি আমারে দেন। কয়টা? 2টা। 1 নাম্বার, এতদিন পর্যন্ত আপনি দাওয়াত দিতেন গোপনে, আজকে থেকে এই দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দেবেন, আমি ওমর দাঁড়িয়ে থাকবো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমর দাঁড়িয়ে থাকবো, যদি কোনো বাবার বেটার সামনে সাহস থাকে আমি ওমরের সামনে এসে সে কথা বলুক। ইসলাম গ্রহণ করার আগেও তিনি ওমর, পরেও তিনি ওমর, তার সামনে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা কারণ নাই। এরপরে 2 নাম্বার যেটা চালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু সুযোগ করে নেন, আপনার কয়েকজন সাহাবীকে দেন, আমি একটু তাকবীর দেব। আপনারা যে তাকবীর জোরে দিতে চান না, ওটাই হযরত ওমরের প্রথম তাকবীর ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কয়েকজন সাহাবী দেন, আমি গোটা মক্কায় তাকবীর দিয়ে একটা স্লোগান দিয়ে আসি। সুবহানাল্লাহ বলতে পারলাম। বিশ্বনবী তার জায়গা থেকে 10 থেকে 11 জন সাহাবায়ে কেরাম দিলেন। এই 10 থেকে 11 জন সাহাবায়ে কেরাম নিয়ে হযরত ওমর চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে তিনি একটা তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। আমি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরটা দিয়েই বিদায় নিতে চাচ্ছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যেই দিন হযরত ওমরের মতো তাকবীর দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ হুকুম মানে আল্লাহ তাআলা। বাজে লোককে আমরা সাপোর্ট দেবো না। রাজি আছেন তো? এখন সময়, এখনই সময় ইসলামটাকে কায়েম করার জন্য। এর চেয়ে মুখ্য সময় আর কখনো পাওয়া যাবে না। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস, আমি বারবার বলি, এই খুলনা সাতক্ষীরার এই অঞ্চলটা দিয়েই হয়তো আল্লাহ ইসলামের পতাকাটা উড়াবে ইনশাআল্লাহ। কারণ এই জমিনকে বলা হয় ফিলিস্তিনের জমিন। বাংলাদেশের ফিলিস্তিন বলা হয় এই পাইকগাছা সাতক্ষীরা এই অঞ্চলটাকে। তো সেই জমিনে ইসলামের পতাকা উড়ুক। আপনারা কি চান? জোরে বলেন, আপনারা কি চান? ইসলামের পতাকা ইনশাআল্লাহ বাংলাদেশের 2টা জায়গা, আল্লামা সাইদি বলেন, হয় চট্টগ্রাম অথবা সাতক্ষীরা, এই 2টা জায়গা থেকে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ।
সেই ইসলামের পতাকা উড়ানোর জন্য খাব্বাব আর খোবাইবের মতো, আম্মার আর ইয়াসারের মতো যদি আমাদেরকে আমাদের সবকিছু হারিয়ে বিবিকে বিধবা করে, সন্তানকে এতিম করে, মা বাবার সম্মান দুঃসাৎ করে দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য বুকের তক্ত রক্ত বদরের উহুদের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে কে কে দিতে পারবে না? একবার হাত তুলে বলে লাগলা হয়ে যান। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন ইমানদারদের কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদের কোনো ভয় নাই, কোনো হতাশা নাই, কোনো হারাবার কিছুই নাই। ওরা যদি মরে যায়, শহীদ হয়ে যায়, বেঁচে থাকলে গাজী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিসের ভয়? আমাদেরকে মৃত্যুর ভয় থাকে, আমরা মৃত্যুর ভয়ে পরোয়া করি না। আমরা জানি মৃত্যু যদি লেখা থাকে এখানে গুলি টিপ মারা লাগবে না। যদি আল্লাহ মৃত্যু লিখে না রাখে, পিস্তল বাঁধাবেন, রাইফেল বাঁধিয়ে টিকারে টিপ দেবেন, দেখবেন গুলি মিস হয়ে গেছে, বাড়াচ্ছে না। আর যদি মৃত্যু লেখা থাকে, এই মঞ্চ থেকে নামতে গিয়ে পড়ে যেয়ে মারা যাবো, ঠেকাতে কেউ পারবে না। এই জন্য আমাদের ভয় দেখে লাভ নাই। আমরা খাব্বাব থেকে শিখেছি, আমরা ইয়াসার থেকে শিখেছি, আমরা আম্মার থেকে শিখেছি, আমরা হযরত ওমর থেকে শিখেছি, আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখেছি। জীবনের বিনিময়ে বিপ্লব আসে, এমনি এমনি বিপ্লব কখনো আসে না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। থাক, দরকার নেই, দোয়া করি আল্লাহ বসে হচ্ছে। তাহলে আরেকবার, বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ওই যে ঠিক কিন্তু আসে না। আবার দেখি, বিপ্লব যদি কষ্ট হচ্ছে ভাই, দেন না একটু দেন। বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। সেই বিপ্লবের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না ভাই? কারা কারা আছেন? আরে পাহা তুলে দেখে বলা লাগে। আল্লাহ হাতগুলো কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন হযরত ওমরের তাকবীরটা দেব, দিয়েই বিদায় নেব। রেডি? আল্লাহ বলেন, আল্লাহ যেটা কাফারু, যারা কাফের অসদ্দান বাধা দিয়েছে আল্লাহর পথে, আদাল্লাহ আমালহুম, আল্লাহ তাদের কোনো আমল কবুল করবেন না। ওহো, 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তাকবীরটা দিয়ে আমরা তারপরে কাওয়া সাহেবের দিকে যাই। এই যে ওঠে কেন ভাই, ওঠে কেন? হ্যাঁ, এত সাফ কেন ভাই? ঠিক আছে, তাকবীর, গলা সাফ করেন একটু, সাফ করেন, আর একটু সাফ। নারায়ে তাকবীর। আচ্ছা, এত ভোর আসলো কোথা থেকে? আমি তো মনে করেছি মনে হয় 20 বছরের যুবক কয়, এখন দেখছি না, 4 কোটি 80 হবে। মাশাআল্লাহ, 4টা সন্তানই ইসলামের সৈনিক হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা তাকবীর হবে। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। সেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান। সেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান।
দাউরে সেই হুঙ্কার করো রে তোলপাড়, দাউরে সেই হুঙ্কার করো রে তোলপাড়, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে